পরম প্রেমী শ্রী শ্রী ঠাকুর আমার, পরমাত্মা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দাদের শ্রীপাদ পদ্মে জানাই আমার অনন্ত কোটি আভূমি প্রণাম। সেই সঙ্গে ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে রাঙাচরণে জানাই আমার অনন্ত কোটি আভূমি প্রণাম। আজ এই প্রভাতী অনলাইন ভার্চুয়াল সৎসঙ্গ উপস্থিত শ্রদ্ধেয় সঞ্চালিকা মহোদয়া, শ্রদ্ধেয় পূত পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, শ্রদ্ধেয় জীবন বৃদ্ধিকামী দাদারা, স্নেহময়ী কল্যাণী মায়েরা, আদরের ছোট ছোট ভাই বোনেরা, প্রত্যেকে আমার অন্তরের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, প্রণাম এবং আনন্দিত জয় করে যান। পরম পিতার আতুল চরণে ক্ষমা প্রার্থনা জানাই। চিরবাঞ্ছিত বন্দিত শাশ্বত হে শিবনন্দন সুন্দর বিশ্বগুরু, ধৃতিরঞ্জক পালক চিন্ময় হে শ্রী অনুপর বিভব প্রণমামি কবি। আজ এই ভার্চুয়াল সৎসঙ্গে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত, গর্বিত। শ্রদ্ধেয় আমার রমেশ হাজং দাদার আহ্বানে আজকের এখানে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত। পরম পিতার আতুল ডাঙ্গা চরণে শ্রদ্ধেয় দাদার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রতি প্রত্যেকের সুদীর্ঘ ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনের প্রার্থনা জানাই। সেই সঙ্গে সৎসঙ্গ বাসরে যারা উপস্থিত আছেন ভার্চুয়ালি, তাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রতি প্রত্যেকের সুদীর্ঘ ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনের প্রার্থনা জানাই প্রভুর আতুল ডাঙ্গা চরণে। আমি বলে দেখি, আমি কোনো বড় বক্তাও নেই, তার বড় ভক্তও নেই, তার দীনতম সেবক মাত্র। তার কথা বলার মতো কোনো যোগ্যতা, বিদ্যা, বুদ্ধি, বিচার করার ক্ষমতা কোনোটাই নেই। তথাপিও তার কথা বলতে আনন্দ, তার কথা ভাবলে আনন্দ, তার কথা শুনলে আনন্দ, তার কথা জানলে আনন্দ। সে আনন্দ উপভোগ করার জন্য তার কথা বলা, এ আমার বক্তৃতা নয়। প্রিয়কে আমার পরিবেশের মধ্যে পরিবেশন করা, প্রিয়কে বিতরণ করা চেষ্টা করি মাত্র। তার কথা কেমন করে আপনাদের বোঝাবো, আমি বুঝি না স্বয়ং নিজেই। স্বয়ং প্রভু আমার বলেন, তিনিই বোঝেন না তার লীলার কথা, কেমন করে বোঝাবো। এবার করিব লীলা অতি চমৎকার, আমি হেন নাহি বুঝি অন্যে কোন ছাড়। তিনি বলেন, তার শ্রীমুখ থেকে উচ্চারিত এই কথা, তার লীলা তিনিই বোঝাতে পারেন। পুরুষোত্তমের প্রীতি আচরণ তিনি না জানালে, তিনি না বোঝালে বোঝে কোনজন। তাই তো দয়া করে তিনি আচার্য পরম্পরা রেখে গেছেন তার প্রীতি আচরণ বোঝানোর জন্য। প্রভু আমার স্বয়ং যুগে যুগে এসেছেন আমাদের জন্য, আমাদেরকে ভালো করার জন্য। শুধু তিনি বলতেন, মনি একটু ভালোবাস, একটু বিশ্বাস কর মনি, বিশ্বাসে সবকিছু হয়। পাকা বিশ্বাসীর কোনো কিছুর অভাব হয় না, সে যা চায় তাই পায়। শুধু একটু বিশ্বাস কর মনি। অমন ধবল মনের কোণে একটু শুদ্ধ বিশ্বাস চাই, বিশুদ্ধ বিশ্বাস। তার কথা অমৃত সমান। তার হাজার হাজার বাণী আছে, সেই সমস্ত বাণী নিচয়গুলো আমরা মানি, আমরা ছোড়া বা গদ্য পদ্য হিসাবে সেই বাণীগুলোকে দেখি। ছন্দ মিলিয়ে তিনি কত কথা বলে গেছেন আমাদের জন্য। আবার বৃদ্ধ বনিতা এক বাক্যে স্বীকার করতে পারে, সেই বাণীগুলোকে বুঝতে পারে, মর্মভেদ করতে পারে বাণীগুলো, কিন্তু কাজে ফুটিয়ে তুলতে পারে না। তার ঠাকুর আক্ষেপ করে গেছেন, আমার বলাগুলো যদি তোমার কথার চিন্তার প্রয়োগ মাত্র হয়ে থাকে, সেগুলোকে যদি আচরণের ভেতর দিয়ে বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো, তাহলে যে পাওয়া তোমার তমসাচ্ছন্নই থেকে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। তিনি বলে গেছেন। তাই তার এই বলাগুলো আমরা বাস্তবে যেন ফুটিয়ে তুলতে পারি। আমরা তার কথা হাজার বলি, যাজন করি, সমুদ্র হিমাচল যাজন করে মানুষকে উদ্বুদ্ধ করে তুলতে পারি, সবাইকে দীক্ষিত করে তুলতে পারি। কিন্তু আমি যদি আমার সন্তান সন্ততিকে ঈশ্বরমুখী করতে না পারি, ঠাকুর ধরিয়ে দিতে না পারি, ঠাকুরমুখী করতে না পারি, তাহলে যে তোমার কিছুই করা হলো না। প্রভু স্বয়ং বলে, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, পরিবার পরিজন
আত্মীয় স্বজনদেরকে ঠাকুরমুখী করে তোলা, ঈশ্বরমুখী করে তোলা, ইষ্টমুখী করে তোলা, ইষ্ট সাধনায় ব্রতী করে তোলা, এইটাই হচ্ছে প্রথম কাজ। আর তা যদি না করতে পারি আমরা পরিবেশেরও কিছুই করতে পারব। যে কথা বলেছিলাম বিশ্বাসের কথা, কেমন করে বিশ্বাস করতে হয়, বিশ্বাস কেমন করে আসে। আমি কাউকে যদি বলি ঠাকুরকে বিশ্বাস করো সব পাবে, বললে কি সে বিশ্বাস করতে পারে? বিশ্বাস আসে চুপি চুপি, বিশ্বাস আসে হামাগুড়ি দিতে দিতে, বিশ্বাস আসে তাকে ভালোবাসতে বাসতে, তার প্রতি কিছু করতে করতে করার ভেতর দিয়ে বিশ্বাস পাকা হয়। শ্রী শ্রী বড়মা তার জগদীশ্বর পরম গুরু পরম পতি দেবতাকে কেমন করে বিশ্বাস করতেন তার একটা কাহিনী মনে পড়ে। যখন ঠাকুর মানিকতলার বাড়িতে ভাড়া বাড়িতে এসে উঠেছেন, সঙ্গে অনেক ভক্তরা এসেছেন, বড়মা আছেন, কাঠের দোতলার একটা বাড়ি রয়েছে মানিকতলায়, পূর্ণ শীর্ণ জীর্ণ বাড়ি, বহুত দিনের পূর্ণ। বাড়ির পাশের দেওয়ালে সব ছোট ছোট গাছ জন্মে গেছে, বট গাছগুলো সব জন্মেছে, উপরে টালির ছাউনি, কাঠের পাটাতন দেওয়া বাড়ি, তাতে অবস্থান করছেন ঠাকুর। ঠাকুরের অনেক সামগ্রী রয়েছে, জিনিসপত্র, যেসবগুলো গুছিয়ে রেখেছেন মা, শ্রী শ্রী বড়মা। আর ঠাকুর রোজ সকালে ভক্তর সঙ্গে নিয়ে গঙ্গা স্নান করতে যেতেন, হেঁটে হেঁটে, পায়ে হেঁটে যেতেন, আবার হেঁটে হেঁটে আসতেন। এরকম প্রতিদিনের মতো একদিন ফিরছেন তিনি গঙ্গা স্নান করে, দেখেন চতুর্দিকে মানুষজন ছোটাছুটি করছে, দৌড়দৌড়ি, এই হুল্লোড় পড়ে গেছে, চতুর্দিকে ভূমিকম্প হচ্ছে, ঘর বাড়ি দুলছে, তাই ছুটছে মানুষজন, রাস্তায় বেরিয়ে পড়েছে বাড়ি ছেড়ে। দ্রুত পায়ে শ্রী শ্রী ঠাকুর এগিয়ে এলেন বাড়ির দিকে, সেই মানিকতলা ভাড়া বাড়ির দিকে এগিয়ে আসছেন, সঙ্গে ভক্তরা রয়েছেন, তারা পেছনে দৌড়ে দৌড়তে আসছেন, দ্রুত পায়ে আসছেন। বাড়িটার কাছে এসেই ঠাকুর চিৎকার করে বলছেন, বড় বউ নেমে আসো। নিচ থেকে বলছেন, কাছে পৌঁছলে কিছুটা আগে, যতদূর থেকে শোনা যায়, চিৎকার করে বলছেন, বড় বউ নেমে এসো, বাইরে ভূমিকম্প হচ্ছে, বাড়ি দুলছে, ভেঙে পড়ে যাবে, পূর্ণ শীর্ণ জীর্ণ বাড়ি, বাড়ি থেকে নেমে এসো। আশেপাশের বড় বড় আজকের দিনের মতো আকাশচম্বী গগনচম্বী বাড়ি তখন ছিল না যদিও, তবু যে সমস্ত বাড়িগুলো ছিল এক এক করে ভেঙে পড়ছে, এমন ভয়ঙ্কর ভূমিকম্প হচ্ছে। ঠাকুরের কথা শেষ হতে না হতেই সঙ্গে যে ভক্ত ছিলেন তিনি বলছেন, বড়মা নেমে আসুন, বড়মা নেমে আসুন, বাড়ি ভেঙে পড়বে। বড়মা সেই ঘরের দোতলাতে ছিলেন, ঠাকুরের জিনিসপত্র আগলে বসে আছেন। তিনি বারান্দাতে, কাঠের বাঁশের বেড়া দেওয়া বারান্দা, এদিকের কাছে মুখ বের করে বলছেন তিনি। বড়মা বলছেন, না রে না, আমি নামবো না, আমি নেমে গেলে এই বাড়ি ভেঙে পড়বে, এখানে ঠাকুরের অনেক ব্যবহারের জিনিসপত্র আছে, তাই আমি এখানে বসে আছি। আর আমি এখানে থাকলে তোদের ঠাকুর এ বাড়ি ভাঙতে দেবেন না, তোদের ঠাকুর এ বাড়ি ভাঙতে দেবেন না, এ বাড়ি ভাঙবে না, আমি যদি নেমে যাই ভেঙে পড়বে, তাই আমি নামছি না, নামবো না। তিনি নামলেন না, ঠাকুরের সেই জিনিসপত্র আগলে বসে থাকলেন। আশেপাশের সুইচ মজবুত কত বাড়ি টাড়িগুলো সব ভেঙে পড়ছে, কার্তিস ভেঙে যাচ্ছে, দেওয়াল ভেঙে পড়ছে, কিন্তু এই জীর্ণ শীর্ণ পূর্ণ পুরনো দিনের সেই বাড়ি দাঁড়িয়ে থাকলো বহাল তবিয়তে। এই হচ্ছেন বিশ্বাস। এইভাবে বিশ্বাস করেছেন পরম পিতাকে, যে বিশ্বাস করে সে সবকিছু পায়। ইষ্টভৃতির কথা আমরা জানি, এই ইষ্টভৃতি করতে হয় বিশ্বাস নিয়ে, নিঃশর্ত ভাবে ইষ্টভৃতি করা কতজন আমরা করি। এই গত কয়েকদিন আগে পরম পূজনীয় শেষে অবিন দাদা কলকাতায় আগমন করেছিলেন, ছিলেন তিনি প্রায় এক সপ্তাহকাল তিনি অবস্থান করেছিলেন। বহু মানুষ, কাতারে কাতারে মানুষ, রাত্রি 12টা 1টা 1:30টা পর্যন্ত অপেক্ষা করেছেন সেখানে তার দিব্য দর্শন পাওয়ার জন্য, তার সঙ্গে একটু বাক্য বিনিময় করার জন্য। কত মানুষজন সেখানে এসেছিলেন। সেখানে একটা কথা বলছেন, আমরা ঠাকুরের যে ইষ্টভৃতি করি, যজন যজন ইষ্টভৃতি শস্ত্রী সদাচার পঞ্চনীতি, এই ইষ্টভৃতি তিনি যেমন করে বলেছেন তাও আমরা করতে পারি না, তাও আমার করা হয়ে ওঠে না ঠিক ঠিক মতো। এই ইষ্টভৃতির
কথা তিনি যেভাবে বলেছেন, আমরা সেই যখন দীক্ষা নিয়েছিলাম, সেই যে 4 আনা 8 আনা, এখন বড় জোর 1 টাকা এসে ঠেকেছি, কেউ বা 2 টাকা, কেউ 5 টাকা আমরা করি। প্রভুকে আমরা তার ভরণের জন্য, পোষণের জন্য, ভীতির জন্য 1 টাকা 2 টাকা, আর নিজের ভীতির জন্য 100 টাকা বরাদ্দ করি। দৈনন্দিন আহার যেমন, ইষ্টভীতি রাখিস তেমন, ওইটা জানিস নেহাত কম, এর কমে কি নয় বিষম, পারলে কমে যাস না, কপট ব্রতী হোস না। আমরা কপট হয়ে গেলাম তার কাছে, কপট ব্রতী যাতে না হতে হয় তাই করতে বললেন। শ্রী শ্রী অবিন্দাদের কথা বলছিলাম না, অমরধামে তিনি যখন অবস্থান করছেন, দর্শনে গেলাম, তিনি একটা কথা তুললেন, হ্যাঁ রে, আনমোল বিস্কিট, ম্যারি বিস্কিট, এইসব বাজারে বিক্রি প্যাকেট কিনিস? সবাইকে, ছেলেদের সবাইকে বলছেন তিনি। যুবারা সব এসেছেন, আবাল বৃদ্ধ বনিতা সবাই ছুটি ছুটে এসেছেন তাকে একটু দেখার জন্য। কি মধুর আলাপ আলোচনা, সবার সঙ্গে তিনি কথা বলছেন। তখন বলছে, হ্যাঁ কত দাম নেয় রে? না 30 টাকা নেয়। বলে ওই বিস্কুট গুলো কিনে কি করিস, খাস তোরা? দেখি না তো তোদের নিজেদের খেতে বা কাউকে খেতে। বলে না না, বাড়িতে এইসব কুকুর টুকুর থাকে, তাদেরকে খাওয়াই। বলে দেখ, তাহলে ওই মারি বিস্কিট 30 টাকা দিয়ে কিনে কুকুরকে খাওয়ায়, কুকুরের বরাদ্দ 30 টাকা মারি বিস্কিট, আর আমার ঠাকুরের জন্য বরাদ্দ মাসে কত? ওই 30 টাকা। ওই 30 টাকা 1 টাকা করে করি। কপট নই আমরা? এই দৈনন্দিন আহার যেমন, ইষ্টবিধি রাখিস তেমন, ওইটা জানিস নেহাত কম, এর কমে কি নয় বিষম, পারলে কমে যাস না, কপট ব্রতী হোস না। সাবধান করে দিয়ে গেছেন, তথাপিও আমরা কপট কপট হয়ে চলেছি। দিন গুজরানে আয় থেকে কর, ইষ্টভীতি আহরণ, অন্ন জল গ্রহণের পূর্বে ইষ্টি করিস নিবেদন করি আমরা। তারপর তিনি বলছেন, অন্ন জল গ্রহণ করবো নিত্য এমনি নিয়ম মতো যেমন পারিস করেই যা, মাসটি যবে শেষ হবে তুই ইষ্ট স্থানে পাঠাস। তাও বলি, মাস ভাদ্র আশ্বিন কার্তিক নয়, মাস মানে 30 দিন, 30টা দিন যেদিন পূর্ণ হচ্ছে তাকে মাস পাঠিয়ে দিই। তারপরে তিনি বলছেন, ওই পাঠানো শুধু নয়, তারপরে ইষ্টস্থানে পাঠিয়ে দিয়ে আরো 2টি ভুজ্জি রাখিস, গুরু ভাই বা গুরুজনার 2জনাকে শিখিস। তাও ভাতৃভোজ্য, ভূতভোজ্যের জন্য ভোজ্য দেওয়ার কথা রীতি, চাল ডাল তরি তরকারি সামগ্রী ভোজ্য দিন, তাও করি। এখানে ঠাকুর থামেননি, গুরু ভাই বা গুরুজনাকে 2জনাকে সেই বিপিস তিনি বললেন, তাও দিই। তারপর বলছেন, পাড়াপড়শি সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরো, সুযোগ মতো আপদগ্রস্তে দিতে হবে যেটুক পারো। এমন তোর আচরণে ইষ্টভীতি নিখুঁত হয়, এ না করে ইষ্টভীতি প্রভুতিরে পূর্ণ হয়। কোন প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, অভাবশালী মানুষ, তারা এসে যদি কিছু চায় তাকেও সাহায্য করতে হবে। আমার সেই সংরক্ষণ থেকে ইষ্টভীতি করার, এমন ভাবে ইষ্টভীতি করার কথা তিনি বলেছেন। কতটুকু আমরা, তারপরে তো কত বাণী রয়েছে, সেই বাণীগুলো আমরা তার মনোভেদ করতে পারি ঠিক ঠিক মতো। পাংচুয়েশন মার্ক গুলো দেখে কি আমরা সেগুলোকে পড়ি বা বুঝি? করতে পারি না, মানিয়ে বুঝতে পারি না। এরকম অনেক মানে আজকের দিনে আমরা মানুষের উপর নির্ভর করে চলি। তাই ঠাকুর বললেন না, মানুষ আপন, টাকা পর যত পারিস মানুষ সর্বস্ব হতে বলেছেন, টাকা সর্বস্ব, অর্থ সর্বস্ব। মানুষকে ভালোবাসতে বলেছেন তিনি। সেই মানুষকে ভালোবাসা, মানুষ সর্বস্ব হয় কেমন করে? একটা ঠাকুরের বাণী আছে, খুব সুন্দর বাণী, সত্যানুসন্ত বলেছেন তিনি, যে তুমি যেমন অপরের কাছে পেতে পারো, চেষ্টা করো, তিনি অপরকে দিতে চেষ্টা করো, অপরকে দেওয়ার, তার কাছ থেকে কিছু পাওয়ার আশা রাখছে, তাকে দেওয়ার চেষ্টা করো, হবে পাবে তুমি। ঠাকুর একটা বাণী আছে, মহান বাণী, পরের করায় চলছো তুমি, এটা যেমন সত্য, তোমার করা অপরজনের মাচা বাড়ার পথ্য। আমি অন্যান্য মানুষের উপর নির্ভর করে চলি। আমার বাড়ির ঘরটা তৈরি করতে গেলে সেখানে মিস্ত্রি নিয়ে আসতে হবে, ছোট মিস্ত্রি থেকে আরম্ভ করে রাজমিস্ত্রি, তাকে নিয়ে এসে বাড়ি বানানো। জামা কাপড়ের জন্য চলে যেতে হবে যারা জামা কাপড় তৈরি করে, চাল ডাল আনার জন্য যারা কৃষি করে, তার উপর নির্ভর করতে হয়। তেমনি সবার উপর নির্ভর করে আমি বাঁচবো। আর আমি
তাদের জন্য কিছু করবো না, তাদের মজার জন্য ঠাকুর বাণীটা দিলেন। পরের করাই চলছ তুমি, এটা যেমন সত্য, তোমার করা অন্য জনের বাঁচা বাড়ার পথ্য মনে রেখো। ঠাকুর বলছেন এইটা আমরা ভুলে যাই, আমরা সবার কাছ থেকে চাই, পেতে চাই, এমনকি ঈশ্বর গুরুর কাছেও গিয়ে আমরা তার কাছে নেই, গুরুকে দেওয়ার প্রবণতা নেই। সৎসঙ্গ দেহ ঘরে ছুটে যায় গুরু দর্শনের জন্য, তাকে দর্শন করার জন্য, চোখে দেখার জন্য কি না, তার দর্শনটুকু, তার ফিলোসফিটুকু নেওয়ার জন্য যাই, ছুটে যাই সেখানে। ফিলোসফিটা তিনি কি, তার দর্শন কি, তিনি কেমন চলেন, তিনি বলেন, তিনি কি করেন, তার চলা বলা করাটাই কি আমরা গ্রহণ করতে যাই। তাকে দর্শন করা, দর্শন প্রণাম করা। প্রণাম করতেই জানি না তাকে আমরা, কেমন করে প্রণাম করতে তাও ঠাকুর বলে গেছে। প্রণাম মানে হচ্ছে প্রাণায়াম, প্রণামের মধ্যে প্রাণায়াম লুকিয়ে রয়েছে। যা করলে নিত্য নিয়মিত নিয়ম মেনে যদি করে, শরীরে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে প্রাণায়াম, যে ব্যায়াম হয়, তাতে শরীর সুস্থ থাকে। আমরা তা করি না। সাষ্টাঙ্গে প্রণাম করার কথা তিনি বলেছেন। শরীরটা তোমার যতখানি লম্বা ততখানি ভুঁই বাদ দিয়ে প্রণাম করার কথা বলেছেন। যাকে প্রণাম করবো তার থেকে দূরত্ব 3.5 হাত, আমার শরীরটা যতটা লম্বা আমার হাতের 3.5 হাত দূর থেকে এমন তোর প্রণাম করার কথা তিনি বলেছেন। তাও আমরা সেগুলো মেনে চলি না, করি না। পায়ে হাত দিয়ে প্রণাম করি আমরা, তাও করতে তিনি নিষেধ করেছেন। কেন করেছেন তার সাইন্টিফিক ব্যাখ্যাও রয়েছে, দিয়েছেন তিনি অনেক জায়গায়। তাই বলছেন শরীরটা তোমার যতখানি লম্বা ততখানি ভুঁই বাদ, এমন তোর করলে প্রণাম পাবে আনন্দ প্রসাদ। আনন্দ প্রসাদ পাবো ওই যতটা আমার শরীরটা লম্বা বাদ ততটা। কেন করলেন তিনি, কেন বললেন ছুঁয়ে পা ছুঁয়ে প্রণাম করা নিষেধ করলেন কেন তিনি? তিনি বলছেন এই হাতের আঙ্গুলগুলো ওই আমাদের যে বজ্র নিরোধক অ্যান্টেনা লাগানো থাকে বাড়ির উপরে, এরকম করে কাঁটা কাঁটা মতো সেই বজ্রগুলোকে ধরে নেয়। পোল, এটা নর্থ পোল সাউথ পোল হয়ে যায়, ইলেকট্রিক পজিটিভ নেগেটিভ আকর্ষণ করে। তেমনি আমাদের আঙ্গুলগুলো আকর্ষণ ক্ষমতা আছে, ছুঁয়ে দিলে তার শরীর থেকে সমস্ত জিনিসগুলো আমার মধ্যে চলে আসে। তাই গুরুজন, শ্রেষ্ঠজন, যারা অতীত পাবন, তাদেরকে ছুলে তার মধ্যে থেকে ভালো আসবে। কিন্তু যিনি কুচিন্তা করেন, কুকর্ম করেন, এমন মানুষজন তো বহু রয়েছে, তার চিন্তার মধ্যে কুচিন্তা রয়েছে, তাকে যখন ছুঁয়ে দেবো তার মধ্যে থেকে ওই জিনিসগুলো আমার মধ্যে চলে আসবে, শরীরের মধ্যে প্রবেশ করবে। তাই তিনি বললেন যে দূর থেকে তাকে প্রণাম করা, তার আশীর্বাদ নেওয়া। এরকম অনেক ব্যাখ্যা তিনি দিয়েছেন, অনেক বাণী তিনি দিয়েছেন, যে বাণীগুলো এখনো বুঝে উঠতে পারি না। একটা ঠাকুরের বাণী রয়েছে, সেই বাণীটা পড়ে বুঝতাম ঠাকুর আবার কেমন বাণী দিলেন ঠাকুর। না সুন্দরী বধূ যার, হয় না যার শালা, অলক্ষিতার ঘরে এসে সব করেছে কালা। এই বাণীটা যখন প্রথম আমি দীক্ষার সময় যখন আমি দেখে ভাবতাম অনেক মহাপুরুষ গুরুরা তো বাণী দিয়েছেন, আবার কেমন বাণী দিলেন ঠাকুর। বিয়ে যদি করতে না সুন্দরী বধূ যার, বধূ হতে হলে সুন্দরী বধূ হতে, দেখতে সুন্দর, গুণে সুন্দর, লেখাপড়া জানবে, গান বাজনা জানবে, তবে তাকে বিয়ে করে চলে। আর তা নাহলে যারা এরকম তথাকথিত সুন্দর যাকে বলে তেমনটি নয়, যার নাকটা বাঁকা, চোখটা টেরা, গায়ের রং পরিষ্কার নয়, তাদের কি বিয়ে হবে না? ঠাকুর কেমন বাণী দিলেন। এ বাণীর মানে কি তখন ভাবতাম, কাউকে জিজ্ঞেস করেও মানে মর্ম করতে পারতাম না। কিন্তু পরে যখন ভালো করে লক্ষ্য করে দেখলাম, পড়লাম, জানলাম, আস্তে আস্তে বুঝলাম তাকে। বাণীটার মধ্যে যে পাংচুয়েশন মার্কগুলো আছে সেগুলো লক্ষ্য করি না। তিনি বলছেন না, এই কথাটা দুটো অ্যাপোস্ট্রফি দেওয়া আছে উপরে, সুন্দরী বধূ যার। পরে বলছেন হয় না, এই কথার মধ্যে অ্যাপোস্ট্রফি করা আছে, অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, হয় না যার শালা। তার মানে না কথাটাকে তিনি পার্সনিফাই করছেন, সুন্দরী বধূর সঙ্গে তুলনা করেছেন। সুন্দরী বধূকে যেমন মানুষ ভালোবাসে, সবাই ভালোবাসে, আমরা ভালোবাসি, তার জন্য সবকিছু করি, এনে দিই। এই না কথাটিকে যারা সুন্দরী বধূর মতো ভালোবাসে, আর হয় না এই কথাটা যাদের শ্যালকের মতো, শ্যালক মানে বড় কুটুম, স্ত্রীর ভাই বা দাদার, তার সেবা যত্ন আপ্যায়ন করি আমরা। স্ত্রীকে বলি তোমার দাদার জন্য ভালো কিছু রান্না করো, না হলে সেখানে গিয়ে আলোর আপ্যায়ন পাবো না শ্বশুর বাড়ি। তাই শ্যালক
যেমন শ্যালকের মতো ভালোবাসে হয় না কথাটাকে, তাদের ঘরে অলক এসে সব কালো করে দেয়। সুন্দরী বধূর মতো যারা নাকে ভালোবাসে, আর যার শ্যালক হয়নার মতো, এই হয়না কথাটাকে শ্যালকের মতো যারা ভালোবাসে, তাদের কিছুই হবে না ঠাকুর বলেছে। কি অপূর্ব বাণী দিলেন। তাই ঠাকুর একটা বাণী দিয়েছেন, নায়ের সঙ্গে কুটুম্বিতা করবে যদি তুমি, সব হারাবে লক্ষ্মী ছাড়া থাকবে না তোমার ভূমি। তোমার পায়ের তলায় মাটি থাকবে না, সমস্ত কিছু হারিয়ে ফেলবে তুমি। তাই না, হয় না, পারি না, জানি না, দেব না, করবো না, কোনোটাই তিনি বলতেন না। ঠাকুর বলতেন আমি কোনো কিছু না বলি না, একটা জিনিস শুধু না বলতেন, কাউকে ত্যাগ করতে পারবো না, কাউকে ছাড়তে পারবো না, এই একটা না তিনি শুধু বলতেন। আর বাকিটা সব কথাগুলোই হ্যাঁ, কাউকে আমি ত্যাগ করতে পারবো না। তাই আমরা এই না কথাটাকে যেন জীবন থেকে সরিয়ে ফেলি, সবসময় হ্যাঁ এর মধ্যে থাকা, সবকিছুতেই হ্যাঁ। প্রভুকে আমরা পেয়েছি, আমাদের তো চরম পাওয়া, পরম পাওয়া। নাম নাম নাম, শুধু নামের কথা তিনি বললেন, শুধু নাম, অবিরত নাম করার কথা বললেন। অবিরাম নামে গেলে বিরাম পাবে না তুমি। রাম, রামকে পেতে গেলে অবিরাম নাম করতে হবে। রামকে পাওয়া মানে রাম রাজত্ব পাওয়া, রাম নাম পাওয়া। রাম নামে ভূত চলে যায়, সবকিছু চলে যায়। তাই অবিরাম নামের কথা তিনি বললেন। রাম রাজত্ব, যে রাজত্বে সুখ শান্তি বিরাজ করে, যেখানে কোনো রোগ শোক জরা ব্যাধি মৃত্যুর ভয় নেই, অশান্তি নেই, চুরি ডাকাতি নেই, এমন রাজত্বের কথা তিনি বললেন। কতটুকু আমরা পেয়েছি, কতটুকু করছি আমরা নিজেরাদেরকে তৈরি হতে তিনি বললেন। পরম পূজ্যপাদ ও বর্তমান আচার্যদের তিনি তার শ্রীমুখ থেকে কত কথাই বলেছেন। যখন দীক্ষা পরিক্রমে বেরিয়েছিলেন, তার সঙ্গী হতে করেছিলাম, 10-12 দিন তিনি সঙ্গে নিয়েছিলেন। তার শ্রীমুখ থেকে তার কথা শোনার সৌভাগ্য। তিনি বলছেন আমরা তো প্রণামে রেখে প্রভুর চরণে সন্তান সন্ততির জন্য, ছেলে মেয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, বাবা মার জন্য কত প্রার্থনা জানাই। যে প্রভু আমার ছেলেটার ভালো চাকরি হোক, যে প্রভু আমার মেয়েটার ভালো বাড়িতে বিয়ে হোক, আমার চাকরিতে পদোন্নতি হোক, আমার ব্যবসায় উন্নতি হোক, আমার একটা গাড়ি হোক, আমার একটা বাড়ি হোক, আমার প্রতিপত্তি হোক, কত প্রার্থনা জানাই প্রভুর চরণে প্রণবী। কিন্তু যেই তিমিরে সেই তিমিরেই রয়েছে। প্রভু কি কোনো কথা শোনেন না, কোনো প্রার্থনা? পরম পূজ্যপাদ বর্তমান আচার্য বলে, নিজের স্ত্রী পুত্র পরিবারের জন্য যে সমস্ত প্রার্থনা, বাবা পিতা মাতার জন্য, তাকে বলে সকাম প্রার্থনা। প্রভু মঞ্জুর করেন না, প্রভু মঞ্জুর করেন নিষ্কাম প্রার্থনা। সেই নিষ্কাম প্রার্থনা কেমন না, রক্তের সঙ্গে সম্পর্কিত নয় যে জন, যেমন এমন জন যারা আছেন তাদের জন্য প্রভুর চরণে প্রণামী রেখে প্রার্থনা জানানো গিয়ে বলছে নিষ্কাম প্রার্থনা। আর এই নিষ্কাম প্রার্থনায় কেমন করে হয়? আমার শ্রদ্ধেয় রমেশ দা ঠাকুরের কাজ হচ্ছেন, প্রভু রমেশ তাকে ভালো রাখো, তার সন্তান সন্ততিকে ভালো রাখো। আমার সঞ্চালিকা মা ঠাকুরের কাজ করে বেড়াচ্ছেন, তার ভালো করো। এই প্রার্থনা একে অপরের জন্য প্রার্থনা করাকে বলছে নিষ্কাম প্রার্থনা, যা রক্তের সঙ্গে সম্পর্কিত নয়। এ কেমন করে হবে? তাই তো তিনি দয়া করে বর্তমান আচার্যদেব, তাঁর পিতা শ্রী শ্রী দাদা আচার্যদেব, শ্রী শ্রী দাদা, এই পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদা, এই যে ডিপি ওয়ার্কের কাজ করতে আরম্ভ করলে, আমাদেরকে করাচ্ছেন ডিপি ওয়ার্ক। ডিপি ওয়ার্কের মানে হচ্ছে দুয়ারে দুয়ারে পরিক্রমা, ডিপি দুয়ারে দুয়ারে প্রার্থনা। প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে প্রার্থনা করবো। যারা ঠাকুরের যোজন যাজন ইষ্টভীতি ভুলে গেছে, সস্তনী সদাচার ব্রত থেকে বহু দূরে সরে গেছে এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য, তাদেরকে আবার পুনরায় যোজন যাজন ইষ্টভীতিতে অভ্যস্ত করে তোলা, সস্তনী সদাচার ব্রতে অভ্যস্ত করে তোলা, এই জন্য তার প্রত্যেকের দুয়ারে দুয়ারে তিনি যেতে বললেন, ডিপি ওয়ার্কের জন্য, দুয়ারে দুয়ারে প্রার্থনা করার জন্য। আমরা কতটুকু করি এই নিষ্কাম প্রার্থনা? সেখানেই যে যত বাড়িতে যেতে পারবো তারা ততটাই আমার জন্য প্রার্থনা জানাবে প্রভুর চরণে। অমুক দাদা এসেছিলেন, আবার ঠাকুর ধরিয়ে দিয়েছে, আবার ইষ্টভীতি করা শুরু করিয়ে দিয়েছে। আমরা মহা আনন্দে আছি, তাদের প্রার্থনায় প্রভু মঞ্জুর করে। শেষ হয়ে এসছে সময়, আর কয়েক সেকেন্ড বাকি। এই ডিপি ওয়ার্ক আমরা তো করি, কিন্তু শ্রী শ্রী দাদা কেমন করে করেছিলেন একটা ঘটনা রয়েছে বলে আজকে শেষ করবো। তারও তিনিও ডিপি ওয়ার্ক কেমন করে করতে দেখিয়ে দিয়ে গেছে। তিনি গৌহাটি মন্দিরে অবস্থান করছেন, বেশ কিছুদিন আছেন, সমস্ত ভক্ত করে বেষ্টিত হয়ে আলাপচারিতায় সবাইকে ভরিয়ে তুলেছেন, প্রত্যেকের মনের আনন্দ দান করেছে। তিনি যখন দেবঘরে প্রত্যাগমন করবেন, সেই দিনটা যখন চলে এসেছেন, সবাই ভারাক্রান্ত, প্রত্যেকের মন বিষণ্ণ। তারা শ্রী শ্রী দাদার কাছে নিবেদন প্রার্থনা, দাদা আর একটা দিন থাকলে হয় না? এত আনন্দ, এত হিল্লোল, আমরা আপনাকে পেয়ে এত আনন্দে আছি, আর একটা দিন যদি অবস্থান করে আমরা খুবই খুশি হব। শ্রী শ্রী দাদা গম্ভীর হয়ে বললেন, তা হতে পারে না,
আবার সবাই কাকুতি মিনতি। তখন বলছেন হ্যাঁ ঠিক আছে, আমি থাকতে পারি, একটা শর্ত আছে। বলে কি করতে হবে বলুন আমাদের। তিনি তার পাদুকা দুটো দেখে তার দিকে দিক নির্দেশ করে বলছেন, আপনারা যদি আজকের মধ্যে, এই রাতের মধ্যে যদি আমার জুতোর মধ্যে এক জোড়া জুতো এনে দিতে পারেন আমাকে, তাহলে আমি থাকবো। কি আনন্দ! সবাই এক বাক্যে স্বীকার করলেন, হ্যাঁ হ্যাঁ পারবো। উৎফুল্ল হয়ে সবাই আনন্দে আত্মহারা হয়ে সেই কাজে ঝাঁপিয়ে পড়লেন। পরম শ্রদ্ধেয় কাজুদা, প্রসেনজিৎ দাস চৌধুরী দাদা, যিনি আমাদের সৎসঙ্গ জগতের মধ্যে 15,000 দীক্ষা 100 দিনের মধ্যে তিনি দিয়েছিলেন, সবার থেকে সেও সেই দাদা সঙ্গে সঙ্গে তার মোবাইলটা নিয়ে জুতো জোড়ার ছবি তুললেন, হাতে আঙুল দিয়ে মেপে দেখলেন জুতোটা কতটা লম্বা, দৈর্ঘ্য, প্রস্থ কতটা, দেখে মেপে নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন। ওই দিন সন্ধ্যাবেলা প্রার্থনার পরে সারা গৌহাটি শহরটা ঘুরে ঘুরে আসামে রেটে করে কোথাও এমন জুতো তিনি দেখতে পেলেন না। অবিকল ওই রকম জুতো তিনি যে ব্যবহার করেন কোথাও পাওয়া গেল না। অগত্যা তিনি ভাবলেন তাহলে জুতোটা প্রস্তুত করে নিয়ে যেতে হবে, তৈরি করতে হবে। সেই জুতো প্রস্তুতকারক খুঁজে বেড়াতে লাগলেন, কোথাও কেউ রাজি হলেন না এমন জুতো তৈরি করার জন্য। মন খারাপ, বিফল মনোরথ হয়ে ফিরে আসবেন। অনেক সময় গড়িয়ে গেছে। এইরকম ভাবতে ভাবতে ঠাকুরের নাম করতে করতে যেতে দেখেন একটা ব্রিজ পুল রয়েছে, ব্রিজের পাশেই একটা লোক বসে রয়েছে খালি গায়ে, মাঝবয়সী লোক, সে জুতো সেলাই করছে। তাকে গিয়ে বললে, সেই তাকে পেয়ে তাকে অন্য করেছে, দাদা আমার এই জুতোটা তৈরি করে দিতে পারে? সে বলছে না না না, আমি পারবো না এখন, আর আমি জুতো সেলাই করতে আসি না, ছেলেরা করে। হ্যাঁ আমি সময় সুযোগ হলে একটু আসি, দোকানে বসি, আমার একটু তো এই অভ্যেস আছে, এইসব করি, দুটো পয়সা হলে করি, তাই আমি পারবো না। তিনি না খুব অনুনয় না করছেন সেই প্রসেনজিৎটা। তিনি ভালো করে জুতো বলে দেখি দিন, মোবাইলটা দেখে ছবিটা দেখালেন যে অবিকল এইরকম বানাতে হবে। তখন রাজি হয়ে গেলেন তিনি, বলে ঠিক আছে আমি বানাচ্ছি, আপনি এক কাজ করুন ঘুরে আসুন, আমি তো এইসব একটু করি, নেশা ভাঙটাং করি, আপনার অসুবিধা হবে, আপনি সজ্জন মানুষ দেখতে পাচ্ছি, আপনি ঘুরে আসুন। প্রসেনজিৎ বলে না না না, কাজটা বলছি যাচ্ছি না, আমি যদি চলে গেলে যদি না করে পালিয়ে যায়, আজকের মধ্যে তো করে নিয়ে যদি বলছি, আমি বসে আছি, আপনি যা কিছু করুন, আপনি নেশা ভাঙ যা করুন, আমার কোনো অসুবিধা নেই। তিনি পাশে বসে থাকলে তার মন দিয়ে সেই জুতো তৈরি করছে। এইরকম করতে করতে রাত প্রায় শেষ হয়ে এসেছে। যখন জুতো তৈরি হয়ে গেল, জুতোটা ভালো করে কাগজে মুড়ে দিলেন, নিয়ে তিনি বগল দাবা করে বেরিয়ে চলে আসছেন, তাড়াতাড়ি করে ফিরছেন মন্দিরের দিকে। তারপর জানি লোকটা সারা রাত এমন করে কাজ করলেন, লোকটা খাওয়া নেই দাওয়া নেই, না একে একটু মন্দিরে নিয়ে যাই, এই বলে ফিরে এসে আবার লোকটাকে ডেকে বলে চলেন আমার সঙ্গে, আপনি মন্দির থেকে একটু কিছু খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবেন। তাকে বগল দাবা করে ধরে নিয়ে যাচ্ছে। হেঁটে দিকে যখন মন্দিরে প্রবেশ করছেন, প্রায় ভোর, প্রার্থনা হতে সময় চলে এসেছে। আর গিয়ে মন্দিরে ঢুকছে, ঢোকার সময় বলছেন, আচ্ছা দাদা আমি এতজনকে বলেছি কেউ করে না, আপনি কেন করলেন, বানিয়েছেন এই জুতোটা, একটু যদি বলেন। তখন খারাপ পোশাকটা সব অমলিন, সেই সব হাতে কাজ করছিল, এই অবস্থায় চলে এসছে, চান করে নেই, এনেই সারা রাত জেগে তাকে বলছেন আর মন্দিরে নিয়ে যাচ্ছে। তখন তিনি বলছেন, জানেন এই জুতো জোড়া যখন দেখাচ্ছিলেন তখন আমি দেখে চিনতে পারলাম এটা আমার সেই প্রভুর জুতো, যিনি আমাকে দীক্ষা দিয়েছিলেন। আমি দেখতে পেয়েছি বহু বছর আমি ঠাকুরের সবকিছু ছেড়ে দিয়েছি, দেখতে পেলাম। এরকম কথা বলছেন, দুজনে ঢুকছেন, দেখেন শ্রী শ্রী দাদা ছাদ থেকে দোতলা থেকে নেবে প্রার্থনা ঘরের দিকে যাচ্ছেন, প্রার্থনায় প্রেয়ারে সেখানে যাচ্ছেন। যেই দেখেছেন সঙ্গে সঙ্গে প্রসেনজিৎ বলছে, আজকে আপনার জুতো জোড়া দেখাচ্ছেন, দেখেন দেখাতে বলছে যেন কিছু বেমালুম তিনি ভুলেই গেছেন ঠাকুর শ্রী শ্রী দাদা, মানে কিসের জুতো, কি জুতো, কার জুতো। এরকম বলতে বলতে পাশে যে লোকটি ছিল তাকে বলবো, তুই এসেছিস, এই বলে তার হাতটা ধরে নিয়ে সঙ্গে করে নিয়ে ঠাকুর ঘরের দিকে চলে যাচ্ছে। প্রসেনজিৎ ভাবছেন এই কি হলো, তার গা অপরিষ্কার অমলিন, তাকে করছে। একটু আগে বলছিলেন যে তিনি তাকে নিয়ে গেলেন, তার হারানো মানিক তিনি খুঁজে পেলেন। ওই যে আর জুতোর ব্যাপারে তিনি বেমালুম, অস্বীকার করছেন যে কি জুতো, কিসের জুতো, কার জুতো, এমন কথা বলে তাকে হাত ধরে নিয়ে গেলেন ভেতরে। তার হারানো মানিক তিনি খুঁজে পেলেন। এমন করেই টিকুয়ারটা, তাই আমরাও যেন ঝাঁপিয়ে পড়ি তার সেই টিকুয়ারকে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে আনি, তবেই তো আমরা সেই প্রার্থনা পাবো। যাই হোক, জয় গুরু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সময় বাজিয়ে দিলাম, আমি ক্ষমা চেয়ে দিচ্ছি। সবাইকে আমার আন্তরিকরা সরস্বতী জয় গুরু শেষ করছি। বন্দে